যে সকল পুরুষ এবং মহিলাদের প্রস্রাবের সময় জ্বালা পোড়া এবং ব্যথা হয়, অনেক ওষুধ খেয়েছেন, অনেক রিপোর্ট করিয়েছেন, কিন্তু কোনো রকম ভাবে এই জ্বালা পোড়া থেকে এবং ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা এই সময় কি খাবেন, কি খেতে পারবেন না, কি খাওয়া উচিত। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত দেখা যায় যারা কম জল পান করে তাদের কিন্তু এই যে জ্বালা পোড়া এবং যে ব্যথা প্রস্রাবের সময় এটা কিন্তু বাড়তে থাকে। তো জল আমাদেরকে স্বাভাবিক পান করতে হবে। স্বাভাবিক বলতে কি রকম ভাবে পান করতে হবে, মানে কতটা পান করতে হবে, মানে প্রশ্নটা হচ্ছে কতটা স্যার পান করতে হবে। বিষয়টা হচ্ছে যদি আপনার ওজন 70 কেজি থাকে তাহলে আপনাকে 4 লিটার পান করবেন। কিভাবে বুঝবেন এটা? যদি 70 কেজি থাকে তো ওকে 10 দিয়ে ভাগ করুন, তাহলে কত দাঁড়াবে? 7 দাঁড়াবে। 7-এর সাথে আবার 2 মাইনাস করুন, তাহলে দাঁড়াবে 5। ওর সাথে আরো হাফ লিটার আবার ওই যে ডাল সবজি ডালের মধ্যে গুলো থাকে, আরো হাফ বাদ দিন। চলেন আরো হাফ বাদ দিয়ে দিন, তাহলে দাঁড়াই হচ্ছে 4 লিটার। 4 লিটার হচ্ছে আপনার শরীরের জন্য স্বাভাবিক। এবার 4 লিটারে বেশি মানে 5 লিটার পান করছেন, মানে জল যদি পর্যাপ্ত পরিমাণে জল, মানে যতটা আবার বডিতে দরকার নেই তার থেকে যদি বেশি জল পান করে ফেলেন তাহলেও কিন্তু আবার ক্ষতি। এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখতে হবে, জল স্বাভাবিক পান করতে হবে, যে কথাটা আমি বললাম। জল কম পান করলে এই জ্বালা পোড়াটা কিন্তু হতে থাকে। এবার আমরা আসি, এই যে জ্বালা পোড়া এবং ব্যথাটা কন্টিনিউয়াসলি হচ্ছে, আমরা তো বুঝে নিলাম জল পান করতে হবে স্বাভাবিক, কিন্তু যে সময়ে আপনার ব্যথা এবং জ্বালা পোড়াটা যে হচ্ছে প্রস্রাবের সময়, এখন কি করবেন? এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে দুপুরের দিকে হোক বা সকালের দিকে হোক, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 গ্লাস দুধ নিবেন, 1 গ্লাস জল, ওকে সম পরিমাণে, মানে দুধ যদি 1 গ্লাস নেবেন তো জলটা আপনাকে তো 1 গ্লাস নিতে হবে, মানে সম পরিমাণ জল নিয়ে ওটাকে 8-10 মিনিট কিন্তু ফুটাবেন। ফুটানোর পরে তার মধ্যে কি দিবেন? মিশ্রি, ওই যে মিশ্রি হয় না, ওই মিশ্রি দিবেন। মিশ্রি দেওয়ার পরে তারপরে আপনি ভাতের সাথে মেখে কিন্তু প্রত্যেক দিন কিন্তু খাবেন। চমৎকারী সুন্দর কাজ করবে। এই যে জ্বালা এবং পোড়া হচ্ছিল, ব্যথা হচ্ছিল, সেটা কিন্তু একদম কমবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রত্যেকদিন রাত্রে আবার হাফ গ্লাস দুধ নেবেন, হাফ গ্লাস জল নেবেন, 8-10 মিনিট ফুটাবেন। ফুটানোর পরে তারপরে ওর মধ্যে হাফ চামচ ঘি মিশিয়ে রাত্রে ঘুমানোর সময় পান করবেন। এতে দেখবেন 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে আপনি কিন্তু আপনার যে জ্বালা পোড়া এবং ব্যথা যেটা হচ্ছিল সেটা তো সমাপ্ত হয়ে যাবে। তা বলে ছেড়ে দিবেন না, কন্টিনিউয়াসলি এটা 10 থেকে 15 দিন অবশ্যই কিন্তু করবেন। তাহলে এই জ্বালা পোড়া আর পরবর্তী সময় হবে না। এবং জলের যে বিষয়টা আপনাকে বললাম সেটা কিন্তু অবশ্যই একদম মাথার মধ্যে রাখবেন। কোন জিনিস খাবেন না? এই সময় কিন্তু বেগুন, আলু, রসুন, টক, ফ্রিজের কোনো জিনিস খাবেন না। ভাজা পোড়া সেই রকম ভাবে খাবেন না। বাড়িতে হলে চলবে, কিন্তু দোকান থেকে আনা কোনো জিনিস কিন্তু একদম খাবেন না। ফ্রিজে রাখা কোনো জিনিসই কিন্তু একদম খাওয়া একদম যাবে না। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। বিশেষ করে যে কাজটা আপনাকে করতে হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার শরীর যখন ঘেমে গেছে, আপনি সাথে সাথে গিয়ে এসি বা ফ্যানের একদম ফ্যান চলছে বা এসি চলছে একদম বসে যাবেন না। আপনার শরীর থেকে যতটা ঘাম বেরাবে ততটা আপনার এই জ্বালা পোড়া এবং ব্যথাটা কিন্তু আরো কমবে।
এই নয় আপনি একদম গরমে একদম হাঁসফাঁস করছেন, একদম একদম ঘেমে গেছেন, একদম সঙ্গে সঙ্গে গিয়ে এসি এবং ফ্যানের হাওয়াতে বসে যাচ্ছেন, এটা কিন্তু মারাত্মক কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনার, ভালোর জায়গাতে আবার ক্ষতি হয়ে যাবে। আপনি যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন তবে কিন্তু আরামসে বসতে পারবেন, এটাই মাথায় রেখে কিন্তু চলবেন। আর যাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে প্রত্যেকে এই ভিডিও কিন্তু শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ভালো